হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ে চ্যাপ্টার ওয়াইজ আমাদের 7 নম্বর পেজ অবধি পড়া হয়ে গেছে। তো 7 নম্বর পেজ অবধি তোমাদের যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে বইয়ের মধ্যে থেকে সে সমস্ত কোশ্চেনগুলো আমি তোমাদের দিয়ে দিলাম এই ভিডিওতে। তো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখো। যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবে যাতে রোজকার ভিডিওগুলো তোমরা দেখতে পারো। এখানে কিন্তু 1 নাম্বার 2 নাম্বার 3 নম্বরের প্রশ্ন রয়েছে। তো সেই কারণে অবশ্যই প্রত্যেকে কোশ্চেনগুলো নোট করে নিও। তো দেখো ফার্স্ট কোশ্চেন আমরা কি পাচ্ছি। ফার্স্ট কোশ্চেন আসছে আমরা কোন কোন প্রাণী থেকে দুধ পাই। আমরা হচ্ছে গরু আর ছাগল থেকে দুধ পাই। দেখো চ্যাপ্টার ওয়াইজ 1 থেকে 7 পেজ অবধি যে সমস্ত পড়া হয়েছে না, যে ভিডিওগুলো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা যদি না দেখে থাকো ওখান থেকে দেখে নিতে পারো চাইলে। ঠিক আছে, তো 2 নম্বরের প্রশ্নে আসছি। 2 নম্বর কোশ্চেন বলছে যে পাখিরা কী কী দিয়ে বাসা বানায়। পাখিরা কি করে না, গাছের শুকনো ডাল পাতা ইত্যাদি দিয়ে কিন্তু বাসা বানায়। প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর। এবার 3 নম্বর প্রশ্নে আসছি। বলছে পাখি ছাড়া গাছে বাস করে এমন দুটি প্রাণীর নাম লেখো। তাহলে কি কি পাখি ছাড়া গাছে বাস করে? কাঠবিড়ালি, মাকড়সা। ঠিক আছে, তারপরে বলছে আগে চাষের যন্ত্রপাতি কি দিয়ে তৈরি হতো? না, কাঠ দিয়ে তৈরি হতো। তারপরে বলেছে সুতির জামার টুকরো সাধারণত কোথায় পাওয়া যায়? উত্তর লিখব দর্জির দোকানে। নেক্সট প্রশ্ন বলেছে চটের বস্তা কি দিয়ে তৈরি হয়? চটের বস্তা পাটের তন্তু দিয়ে তৈরি হয়। কী দিয়ে পেন্সিলের দাগ মোছার ইরেজার তৈরি হয়? উত্তর হবে প্রাকৃতিক রাবার দিয়ে। নেক্সট কোশ্চেন বলেছে কৃত্রিম রাবার দিয়ে তৈরি হয় এমন একটি জিনিসের নাম করো। উত্তর হবে গাড়ির টায়ার। পরের প্রশ্ন ম্যালেরিয়ার ওষুধ কী থেকে পাওয়া যায়? উত্তর হবে সিনকোনা গাছের ছাল থেকে। নেক্সট কোশ্চেন বলেছে এমন একটি গাছের নাম করো যার তন্তু আমরা কাজে লাগাই। উত্তর হবে পাট গাছ। এবার দেখো একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, আমরা গাছপালার ওপর নির্ভর করি এর সমর্থনে দুটি যুক্তি দেখাও। তোমাকে যুক্তি দেখাতে বলেছে যে আমরা গাছপালার ওপর কিভাবে নির্ভর করি। দেখো আমরা ধান গম গাছের বীজকে খাদ্যরূপে গ্রহণ করি। আরেকটা কি না, কার্পাস গাছের তন্তু থেকে কাপড় তৈরি করি। নেক্সট আছে পাখিরা কি কি খায়। উত্তর লিখব পাখিরা পোকামাকড় শস্যের দানা ইত্যাদি খায়। নেক্সট কোশ্চেন আগেকার দিনে ছাদের কড়িবর্গা কী দিয়ে তৈরি হতো? উত্তর হবে আগেকার দিনে ছাদের কড়িবর্গা তৈরি হতো কাঠ দিয়ে। নেক্সট আছে তন্তু দিয়ে কি কি জিনিস তৈরি হয়? উত্তর লিখব তন্তু দিয়ে সুতলি দড়ি নারকেল দড়ি চটের বস্তা ইত্যাদি তৈরি হয়। নেক্সট কোশ্চেন কাগজ দিয়ে আমরা কি কি করি? উত্তর লিখব কাগজে আমরা লেখালেখি করি, তাছাড়া কাগজ দিয়ে আমরা বই তৈরি করি। নেক্সট কোশ্চেন শ্বাসকার্য চালানোর সময় আমরা কোন কোন গ্যাস গ্রহণ ও বর্জন করি? শ্বাসকার্য চালানোর সময় আমরা অক্সিজেন গ্যাস গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস ত্যাগ করি। তারপর দিয়েছে দেখো সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 3 নম্বরের। ঠিক আছে, তো ফার্স্ট কোশ্চেন কি বলেছে আমরা বিভিন্ন কাজের জন্য অন্য মানুষদের ওপর নির্ভর করি। কয়েকটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। দেখো কি বলছে আমরা সব কাজ একা করতে পারি না বলে একে অন্যের ওপর নির্ভর করি। যেমন এক হচ্ছে বাড়ির জলের লাইন খারাপ হলে প্লাম্বার বা জলের পাইপ লাইনের মিস্ত্রির ওপর নির্ভর করতে হয়। 2 নম্বর কি বলছে ইলেকট্রিক লাইনে সমস্যা হলে ইলেকট্রিশিয়ানের প্রয়োজন হয়। 3 নম্বর বলছে ফসলের জন্য চাষিদের ওপর নির্ভর করতে হয়। 4 নম্বর বলছে যে মাছের জন্য মাছ পাওয়ার জন্য মৎস্যজীবীদের ওপর নির্ভর করতে হয়। এবার 2 নম্বর বলছে মানুষ ছাড়া অন্যান্য প্রাণীরা কিভাবে গাছের ওপর নির্ভর করে। লিখব যে মানুষ ছাড়া অন্যান্য প্রাণীরা গাছের ওপর বিভিন্নভাবে নির্ভর করে। এক হচ্ছে পাখি কাঠবিড়ালি মাকড়সা ইত্যাদি প্রাণীরা গাছে বসবাস করে। তৃণভোজী প্রাণী পাখি ইত্যাদি গাছের পাতা ফল ইত্যাদি খায়। 3 নম্বর বলছে পাখিরা ঘাস শুকনো ডালপালা ইত্যাদি দিয়ে বাসা তৈরি করে। ঠিক আছে, এবার চলে আসছি 3 নম্বর কোশ্চেনে। বলছে কাঠকে কি কি কাজে ব্যবহার করা হয়? উত্তর লিখব মানব সমাজে কাঠকে অনেক কাজে লাগানো হয়। যেমন এক হচ্ছে পাহাড়ি অঞ্চলে বা ভূমিকম্প প্রবণ অঞ্চলে কাঠ দিয়ে বাড়ি তৈরি হয়। 2 নম্বর হচ্ছে চাষের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি যেমন কাস্তে লাঙল ইত্যাদির হাতল কাঠ দিয়ে তৈরি হয়।
3 নম্বর বলছে চেয়ার, টেবিল, খাট বা অন্যান্য শৌখিন আসবাবপত্র তৈরিতে কাঠ ব্যবহার করা হয়। 4 নম্বর বলছে গরুর বা ঘোড়ার গাড়ির চাকা তৈরিতে কাঠ ব্যবহার করা হয়। পরের প্রশ্নে চলে আসছি, বলছে গাছ থেকে কাঠ ছাড়া আর কি কি আমরা পেয়ে থাকি? উত্তর লিখব, গাছ থেকে কাঠ ছাড়াও যে জিনিস আমরা গাছ থেকে পাই সেগুলো হলো, 1 নম্বর হচ্ছে গাছ থেকে আমরা কাগজ পাই, যা দিয়ে বই খাতা তৈরি হয়। 2 নম্বর হচ্ছে বই বাঁধাই করার জন্য গদের আঠাও আমরা গাছ থেকে পেয়ে থাকি। 3 নম্বর হচ্ছে পাইন বা শাল গাছ থেকে পাওয়া রজন দিয়ে পালিশ করা হয়। 4 নম্বর হচ্ছে রবার গাছের বজ্র পদার্থ দিয়ে পেন্সিলের দাগ মোছার রবার তৈরি হয়। নেক্সট কোশ্চেন 5 নম্বর বলছে গাছ কিভাবে পরিবেশের ভারসাম্য বজায় রাখে? খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। দেখো উত্তর লিখব, আমরা ও অন্যান্য প্রাণীরা শ্বাসের সময় অক্সিজেন গ্যাস গ্রহণ করি এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস ত্যাগ করি। খাবার তৈরির সময় গাছ অক্সিজেন গ্যাস গ্রহণ করে ও কার্বন ডাই অক্সাইড গ্যাস ত্যাগ করে। এভাবেই গাছ অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য তথা পরিবেশের ভারসাম্য বজায় রাখে। তাহলে 1 থেকে 7 পেজ অবধি যত তোমাদের 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্ন সব কিন্তু আমি আলোচনা করে দিলাম। অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখো, কেমন লাগছে ভিডিও জানিও, অবশ্যই লাইক করো ভিডিওটাতে। আজকের মতো এখানেই টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।